নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কর্মসংস্থান পেপার। তো সেটা কিন্তু 17ই আগস্টের যেই কর্মসংস্থান পেপারটা আছে সেটা তোমাদের সামনে আজকে শেয়ার করব। তো কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, যেখান থেকে গিয়ে তোমরা সম্পূর্ণ ফ্রিতে জানতে পারবে কর্মসংস্থান পেপার 17 তারিখের কর্মসংস্থান যেই পেপারটা রয়েছে সেই পেপারটা তোমরা জানতে পারবে এবং কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। তো সবার প্রথমে যেই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরিগুলো রয়েছে সেগুলো দেখে নেবো। তো তার আগে তোমাদেরকে বলে দেবো যে বর্তমানে তোমরা এখন যেই সমস্ত জায়গাতে চাকরি এখন অ্যাপ্লাই করতে পারবে, এখনও সময় রয়েছে। তো কত তারিখে রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই সবার প্রথমে, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাদের কিন্তু কোন কোন চাকরি বর্তমানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখনও কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত তোমরা দরখাস্ত করতে পারবে সেগুলো হলো, প্রথমে রয়েছে মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক এবং তাছাড়াও আইটিআই লাগবে। আর এখানে 2424 শূন্য পদ রয়েছে। শেষ তারিখ রয়েছে 15/8/24। আর ওয়েবসাইট রয়েছে www.rrccr.com rrccr.com। এখানে এই ওয়েবসাইটে যেতে হবে তোমাদের। তাছাড়া কিন্তু আরও রয়েছে ইন্ডিয়ান ওয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে ডিপ্লোমা প্লাস গ্র্যাজুয়েট লাগবে 362 জন। আর এখানে 21/8/2024 শূন্য মানে লাস্ট ডেট রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ তোমরা এর ওয়েবসাইট রয়েছে www.iocl.com। আর তাছাড়া কি এখানে দেখছো যে ইন্দো সীমান্ত পুলিশের ট্রেডসম্যান আইটিআই লাগবে, তোমাদের 51 জনকে নেওয়া হচ্ছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ JIPMR এর টেকনিশিয়ান নার্সিং অফিসার লাগবে, যেখানে গ্র্যাজুয়েট নার্সিং তোমাদের থাকতে হবে। তো এখানে আরও এখানে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার লাগবে, যেখানে সুপারভাইজার লাগবে। তো যেখানে ডিপ্লোমা পাস তোমাদের লাগবে 7,951 জন নেওয়া হবে। 29 তারিখ লাস্ট ডেট রয়েছে 29শে আগস্ট। আর এখানে ওয়েবসাইট রয়েছে রেলের আরআরবি ওয়েবসাইট, যে আরআরবি কলকাতা বলো, যেখানে তোমরা যে ওয়েবসাইট সেখানে গিয়েই তোমরা ভিজিট করতে পারো। তারপরে এখানে রিজার্ভ ব্যাঙ্কের অফিসার, যেখানে গ্র্যাজুয়েশন পাস করলেই তোমাদের হবে। 88 জনকে নেওয়া হচ্ছে, 16 তারিখে লাস্ট ডেট রয়েছে। আর এখানে কিন্তু www.rbi.org.in এই ওয়েবসাইটে যেতে হবে। কেন্দ্রীয় সংস্থায় এখানে স্টেনোগ্রাফারকে নেওয়া হচ্ছে, যেখানে এইচএস, তাছাড়া তোমাদের টাইপিং ও শর্ট হ্যান্ড করতে পারতে হবে। তো এখানে 2006 জনকে নেওয়া হচ্ছে, 17 তারিখে লাস্ট ডেট রয়েছে। আর www.ssc.gov.in। তো এখানে রায়গঞ্জ জেলা আদালতে তোমাদের ক্লার্ক নেওয়া হচ্ছে, স্টেনো নেওয়া হচ্ছে, গ্রুপ ডিতে পোস্ট নেওয়া হচ্ছে, যেখানে 8ম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাশে তোমরা যোগ্যতায় আবেদন করতে পারবে। 74 জনকে নেওয়া হবে। 20 তারিখ এর লাস্ট ডেট রয়েছে 20 আগস্ট। আর এর ওয়েবসাইটটা রয়েছে www.northindia। তো এখানে www.northdinajpur এখানে ওয়েবসাইটটা রয়েছে www.northdinajpur.courts.gov.in এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। তাছাড়া কিন্তু IBPS পরীক্ষার মাধ্যমে প্রবেশনারি অফিসার গ্র্যাজুয়েট পাস করলে তোমরা আবেদন করতে পারবে। 4,455 জনকে নেওয়া হচ্ছে, 21 তারিখে লাস্ট ডেট রয়েছে। আর এর ওয়েবসাইট রয়েছে www.ibps.in। তাছাড়া কিন্তু IBPS পরীক্ষার মাধ্যমে অফিসার নেওয়া হবে, গ্র্যাজুয়েশন পাস, হিন্দুস্তান কপার লিমিটেডে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ও আইটিআই ছেলেদের নেওয়া হবে 195 জনকে, 28 তারিখের লাস্ট ডেট রয়েছে। আর এর ওয়েবসাইট রয়েছে www.apprenticeship.gov.in। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জায়গাতে তোমাদের এখন নেওয়া হচ্ছে। ইন্দো তিব্বত সীমান্তে পুলিশে কনস্টেবল, মাধ্যমিক ও তাছাড়া আইটিআই করে থাকলে 202 জনকে নেওয়া হচ্ছে। 10ই সেপ্টেম্বর লাস্ট ডেট রয়েছে। www.recruitment.itbpolice.nic.in এখানে কিন্তু তোমাদের যেতে হবে। তাছাড়া কলেজ সার্ভিস কমিশনের মধ্যে লেকচারার নেওয়া হচ্ছে। রেলে প্যারামেডিক্যাল কর্মী নেওয়া হচ্ছে, যেখানে 1376 জনকে নিয়োগ করা হচ্ছে। আর গ্র্যাজুয়েশন ও পেশাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে। আর সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট তোমরা www.rrb কলকাতা বলো, রেলের ওয়েবসাইটে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। কলকাতা হাইকোর্টে তোমাদের লোয়ার ডিভিশনে অ্যাসিস্ট্যান্স নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। 291 জনকে নেওয়া হচ্ছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 26/8/2024। আর এখানের ওয়েবসাইট হলো www.calcutta.highcourt.gov.in।
তো বর্তমানে তোমরা জানতে পারলে যে আমাদের কোন কোন পরীক্ষার এখন ফর্ম ফিল আপ চলছে। তাছাড়া এবার তোমাদেরকে বলে দিই, তোমরা অলরেডি যে সমস্ত ফর্ম ফিল আপ অলরেডি করেছিলে, তো সেই সমস্ত পরীক্ষাগুলো কবে হবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। সবার প্রথমে আইবিপিএসের মাধ্যমে গ্রামীণ ব্যাংকিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার। তো এখানে কিন্তু পরীক্ষার তারিখ 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। আর এখানে ওয়েবসাইট www.ibps.in। তাছাড়া এখানে ডিএসএসএসবি ট্রেড গ্র্যাজুয়েট টিচার আইবিপিএস এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের অফিসার WBCS 2023 মেন্স পরীক্ষা হচ্ছে 16, 17, 18 এবং 20 আগস্ট। আর এর ওয়েবসাইট psc.wb.org.in www.pscwb.org.in। তাছাড়া এখানে NTA UGC নিট পরীক্ষা হচ্ছে 21 আগস্ট এবং থেকে 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। আর এখানে এর ওয়েবসাইট ugcnet.nta.nic.in। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা হচ্ছে 16 থেকে 17 নভেম্বর। তোমরা জেনে নাও, পিএসসির ক্লার্ক পরীক্ষা হচ্ছে 16 থেকে 17 নভেম্বর। এর ওয়েবসাইট www.wbpsc.gov.in। তাছাড়া পিএসসির মাধ্যমে যে মিসলেনিয়াস পরীক্ষা 2023, তো সেটার পরীক্ষা 15 সেপ্টেম্বর ঠিক হয়ে গেছে। আর এখানের পরীক্ষা হবে, এখানের ওয়েবসাইট wbpsc.gov.in। কনস্টেবল জিডি পরীক্ষা, যেটা এসএসসি কনস্টেবল জিডি, সেটা পরীক্ষা হতে চলেছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মানে 2025 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। তো ssc.gov.in ওয়েবসাইট। এসএসসি সিজিএল পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর, ssc.nic.in ওয়েবসাইট। আর এসএসসি এমটিএস পরীক্ষা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসে। এসএসসির এমটিএস হবে অক্টোবর থেকে নভেম্বর মাসে। এখানে www.ssc.nic.in। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষাদের পরীক্ষা আগস্ট থেকে অক্টোবর মাসের পরীক্ষা হবে। পিএসসি WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে 15 ডিসেম্বর। আর WBC প্রিলি পরীক্ষা wbpsc.gov.in। পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা 27 অক্টোবর। আইবিপিএস ক্লার্ক পরীক্ষা আগস্ট মাসে। তো এই সমস্ত পরীক্ষাগুলো তোমরা জেনে গেলে। তো যে সমস্ত পরীক্ষাগুলো আমাদের কিন্তু বর্তমানে হতে চলেছে সেগুলো তোমরা জেনে গেলে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমাদের কিন্তু বর্তমানে কোন কোন চাকরিগুলো রয়েছে আমাদের 17 আগস্টে, মানে 17 আগস্ট কর্মসংস্থান পেপারে। সবার প্রথমে এখানে রেলে 3317 জনকে নেওয়া হচ্ছে। আর এখানে মাধ্যমিক ও ITI থেকে পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো। তো অনেকগুলো পদ রয়েছে, তো যেই সমস্ত পদগুলো তোমাদেরকে বলে দেবো। তো সবার প্রথমে পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস হিসাবে 3317 জনকে নেওয়া হচ্ছে। আর এখানে ট্রেড আছে অনেকগুলো, এসি মেকানিক, অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্ট অফিস ম্যানেজার, বুক বাইন্ডার, কার্পেন্টার, কেবল জয়েন্টার, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, ডিজিটাল ফটোগ্রাফার, ডিজেল মেকানিক, অনেকগুলো পদ রয়েছে। সেখানে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের যেই পদটা ভালো লাগে সেখানে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের যোগ্যতার কথা বলতে গেলে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের অন্তত 50% নম্বর পেতে হবে। এবং তাছাড়া তোমাদের NCVTর অনুমোদিত একটা ITI থেকে তোমাদের ট্রেডের সার্টিফিকেট কোর্স করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যেই সমস্ত ট্রেডগুলো তোমাদের বললাম, তো সেই সমস্ত যে কোনো একটা ট্রেড তোমাদের এখানে চুজ করতে হবে। আর ITI পাস না করলেও তোমরা আবেদন করতে পারবে। তোমাদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। আর তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর প্রতিবন্ধীরা যথাযথ বয়সে ছাড় পাবেন। আর এখানে কিন্তু তোমাদের বলে দিই যে এখানে কোন কোন ডিভিশনে তোমাদের কতগুলো পদ রয়েছে। তো বর্তমানে আমাদের কিন্তু এখানে কলকাতা ডিভিশন বা ইস্টার্ন ডিভিশন যে বলতে পারো। তো এখানে আমরা ইস্টার্ন ডিভিশন কিংবা কলকাতা ডিভিশনে কটা কি পোস্ট রয়েছে সেটা আগে আমরা তোমাদেরকে বলে দিই। তো এখানে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে। তো মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে তোমাদের ITI কোর্স পাসের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে তোমাদের প্রাথমিকভাবে বাছাই করা হবে এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকাও হবে। তারপরে তোমাদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে। আর উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমাদের বাড়তি কোনো সুযোগ দেওয়া হবে না। এখানে শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। দরখাস্ত করতে হলে তোমাদের একটা ওয়েবসাইট বলে দিচ্ছি, www.wcr.indianrailways.gov.in। এখানে তোমাদের যেতে হবে, একটা তোমাদের ইমেল থাকতে হবে। তাছাড়া তোমাদের একটা ফটো, পাসপোর্ট সাইজের ফটো, তাছাড়া সিগনেচার, এগুলো তোমাদের স্ক্যান করতে হবে যদি তোমরা মোবাইল থেকে করো, কিংবা তোমরা যে কোনো ক্যাফে কিংবা কম্পিউটার দোকানে গিয়ে তোমরা করতে পারবে। আর পরীক্ষার ফি বাবদ 141 টাকা তোমাদের দিতে হবে। আর তপশিলি প্রতিবন্ধীদের বেলায়, মহিলাদের বেলায় কোনো তোমাদের টাকা দিতে হবে না। আর তোমাদের বেলায় তোমাদের 41 টাকা দিতে হবে। তপশিলি তোমরা যদি SC থাকো, তোমরা যদি মহিলা প্রতিবন্ধী থাকো, তাহলে তোমাদের শুধু 41। আর যারা OBC হবে, তারা জেনারেল হবে, তাদের 141 টাকা দিতে হবে।
তো এগুলো তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো এখানে কিন্তু আরও অনেকগুলো জব রয়েছে যেগুলো তোমাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে বলে দেবো। তো বর্তমানে কী হবে, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার কারণে তোমাদেরকে এই ভিডিওটা এখানেই শেষ করব। তো পরবর্তীতে তোমাদেরকে আরও ভালো ভালো যদি জব পাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো 17ই অক্টোবর যেই আমাদের কর্মসংস্থান পেপারটা রয়েছে সেখানে খুব একটা বেশি ভালো জব নেই। তো পরবর্তীতে যদি ভালো কোনো জব আসে তাহলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো এমন ধরনের কর্মসংস্থান তাছাড়া তোমরা কর্মক্ষেত্র এবং আরও অনেকগুলো যে সমস্ত নিউজ পেপার হয় সেগুলো জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে। তো পরবর্তীতে তোমরা এখান থেকে ভিডিওগুলো পেতে থাকবে সবার আগে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।